টাঙ্গাইলে শতবর্ষী ঐতিহ্যের বিদ্যাপীঠ নিকলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিণে একটি প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে অবস্থিত ৪৭ নং নিকলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিনে গিয়ে দেখা যায় শতবর্ষের ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠানটি সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যাপীঠ। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে বিদ্যালয়টিতে রয়েছে সুসজ্জিত প্রবেশদ্বারেই রয়েছে সাজানো ফুলের বাগান। বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে ইসলাম ও নৈতিকতা শিক্ষার বিভিন্ন উপকরণ। সালাত আদায় করতে হবে, এজন্য বলা হয়েছে যে সালাত জান্নাতের চাবি। এখানে আসলে সালাতে জান্নাতের চাবি ও মানব চক্র। এছাড়াও রয়েছে একটি সুন্দর পতাকা স্ট্যান্ড ও মঞ্চ। নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে ঘণ্টা বাজিয়ে শ্রেণী কার্যক্রম শুরু ও শেষ করা হয়। শিশুদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে সৃষ্টি করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের 11টি সেক্টর। রয়েছে একটি সুন্দর অভিভাবক ছাউনি। শিশুদের খেলার মাধ্যমে শেখানোর জন্য তৈরি করা হয়েছে নামতা শেখা, ভাগের ধারণা ও লসাগু গসাগু শেখার বিভিন্ন আসর। তাহলে 2 আর 3 এর লসাগু হবে 6। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার জন্য রয়েছে মহাকাশযান ও স্যাটেলাইটের মডেল, যা দেখিয়ে বোঝানো হয় যে বিজ্ঞান কেবল বইয়ের পাতায় নয়, এটি আমাদের চারপাশেই বিরাজমান। বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য, যাতে বিজ্ঞান বিষয়ে আমাদের শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করে, সেজন্য আমাদের এই মহাকাশযান এবং স্যাটেলাইট এর একটা প্রতিকৃতি আমরা এখানে স্থাপন করেছি। বিজ্ঞানের বিষয়বস্তু সহজে বোধগম্য করার জন্য তৈরি করা হয়েছে নানা বাস্তব উপকরণ, যেমন উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, পানির উৎস, পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, পরিবেশ দূষণ, খাদ্য শৃঙ্খল, বার্ষিক গতি ও আহ্নিক গতি। গবাদি পশু পানিতে গোসল করানোর ফলে পানি দূষিত হয় এবং মাটিতে অধিক হারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে মাটি ও পানি উভয়কে দূষিত করে। এখানে শিক্ষার্থীরা খেলার ছলে বি ভার্ব এর ব্যবহার ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান ধারাবাহিক কাল শিখতে পারে। গণিতের ভীতি দূর করতে তৈরি করা হয়েছে নানান উপকরণ। 12 ঘণ্টা ও 24 ঘণ্টার সময়সূচিকে সহজভাবে বোঝার জন্য রয়েছে মৌলিক উপকরণ। এছাড়াও তৈরি করা হয়েছে জ্যামিতিক বক্সের সরঞ্জামাদি ও সেগুলোর ব্যবহার সম্পর্কে প্রদর্শনী। বিদ্যালয়ে রয়েছে একটি সজ্জিত মুক্তিযুদ্ধ কর্নার। এখানে প্রদর্শিত হয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ আলোকচিত্র ও যুদ্ধের ধারাবাহিক ইতিহাস। একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে প্রতিষ্ঠানটিতে, যাকে কেন্দ্র করে গঠিত হয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব। জাতীয় বিভিন্ন দিবসসমূহ বিদ্যালয়টি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করে। উপজেলা পর্যায়ে আয়োজিত খেলাধুলা, কাব কার্যক্রম, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় বিদ্যালয়টি অসংখ্যবার প্রথম পুরস্কার অর্জন করেছে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের লক্ষ্যে নিয়মিতভাবে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতার। এছাড়াও বিজ্ঞান মেলার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে পর্যাপ্ত উপকরণ ব্যবহার করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করেন। একটি সুসজ্জিত মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষকগণ নিয়মিতভাবে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদান করেন। সোনারগাঁ সম্বন্ধে আমরা আজকে জানব। সোনারগাঁ ইতিহাস, আমাদের ঐতিহ্য, ঐতিহাসিক স্থান হচ্ছে সোনারগাঁ, সেই সম্বন্ধে আমরা আজকে জানবো। আমরা বলতো সোনারগাঁ কোথায় অবস্থিত? আমরা যদি টাঙ্গাইল থেকে আমাদের
অবস্থান কোথায়? টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল থেকে যদি আমরা সোনারগাঁ যেতে চাই, প্রথমে আমাদের যেতে হবে কি? ঢাকাতে যেতে হবে। থাকবে সেটা তোমাদেরকে বলতে হবে যে বাবার নামটা দেখো সিনিয়র আপনাকে দেখো কয়টা কলম আছে দেখো তো, সবাই খুলে দেখো। 1 2 3 4 5 6 আচ্ছা সবাই বলো কয়টি কলম গো? বিদ্যালয় প্রাঙ্গণে মুক্ত খেলাধুলার ব্যবস্থা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা উৎফুল্ল চিত্তে খেলাধুলার মাধ্যমে শিখন ফল অর্জন করে। প্রধান শিক্ষকের নেতৃত্বে সহকারী শিক্ষকদের নিয়ে নিয়মিত স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের যে পোশাক পরিচ্ছন্নতা দেখে আমার খুব ভালো লাগলো। যে এইভাবে যদি আমরা পোশাক পরিচ্ছন্নতাভাবে যদি থাকি, বাচ্চারাও পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে এবং আমরা শ্রেণীকক্ষে প্রতিদিনই বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে দিক নির্দেশনা দিব। আর আপনাদের আরেকটা বিষয় হলো যেমন কাবিন কার্যক্রম আছে, আমাদের কাবিন কার্যক্রমগুলো আরও জোরদার করতে হবে এবং কাপ শিক্ষক যিনি আসেন তিনি এই প্রতি বৃহস্পতিবারে আমাদের এই কার্যক্রমগুলো করবেন। আরেকটা বিষয় হলো উপস্থিত আমাদের বাড়াতে হবে, আমাদের উপস্থিতি কমে গেছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে সকল বাচ্চারা উপস্থিত বিদ্যালয়ে আসে না তাদের অভিভাবকের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদেরকে ফোন করে আমাদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে হবে। আরেকটা বিষয় হলো আপনাদের যেমন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি, এই আমাদের লক্ষ্য। আমরা অজপাড়াগ্রাহে এই বিদ্যালয়টিকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। সেজন্য আপনাদের আন্তরিক এবং রাখতে হবে না, অভিভাবকদের সাথে আমাদেরকে যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ রাখলে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এই তিন সমন্বয়ে আমরা এই বিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাব বলে আমার আশা করি। আর আমাদের ভীষণ আমরা আমাদের শিক্ষার্থীর আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই এবং শিক্ষার্থীরা যেন দেশপ্রেমিক এবং বিশ্বায়নে তাল মিলিয়ে চলতে পারে, সেই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে চাই। এই ছিল আমাদের আজকের বিষয়। আপনাদের আরও কিছু আছে, যেমন আপনারা গত সপ্তাহে আমাদের ক্লাস পরিদর্শন করলাম, পর্যবেক্ষণ করলাম। কিছু শিক্ষার্থী কিছু দুর্বল আছে, ওই শিক্ষার্থীদের আমাদের বিশেষ একটা পাঠের ব্যবস্থা নিলে হয়তো ওই দুর্বল শিক্ষার্থীদেরকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব বলে আশাবাদী। তাই সবার শেষে আপনাদেরকে মঙ্গল কামনা করি। আপনারা সঠিক সময়ে বিদ্যালয়ে আসবেন এবং শিক্ষার্থীদের সাথে ভালো আচরণ করবেন এবং অভিভাবকদের সাথে যোগাযোগ রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই স্টাফ মিটিং এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এসব সভায় শিক্ষার্থীদের দুর্বল ও সবল দিকসমূহ নিয়ে আলোচনা করা হয়। হোম ভিজিট, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়েও শিক্ষকদের মধ্যে আলোচনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ বজলুর রহমান তালুকদার সহ মোট 10 জন শিক্ষক শিক্ষিকা ও 1 জন দপ্তরি, এই 11 জন সদস্য দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করায় তারা ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় জনতা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেছেন। প্রধান শিক্ষক জানান, অভিভাবকদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ছাত্রছাত্রীদের উপস্থিতি বাড়ানো সহ মাসিক সমন্বয় সভার মাধ্যমে উন্নত শিক্ষা কার্যক্রম ও উপস্থিতি বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ফসল হিসেবে নিকলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন বিশেষ সুনাম অর্জন করেছে।